নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট। তো দেখো, পোস্ট অফিস নতুন নিয়োগ 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট রয়েছে, যেখানে ভালো একটা ভ্যাকান্সি আছে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এখানে দেখো, যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাথে সাথে আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আবেদনের জন্য যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস ও কোনো রকমের পার্সেন্টেজ অফ মার্ক কিন্তু প্রয়োজন হচ্ছে না। আর এখানে কিন্তু বন্ধুরা কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু নেই। এবং পাশাপাশি জানিয়ে রাখি, এখানে তোমাদের আবেদন করার জন্য কোনো রকমের আবেদন মূল্য কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত যা যা অফিসিয়ালি আপডেট আছে সমস্ত আমি পরপর কিন্তু জানাবো। কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে, কীভাবে কী সাবমিট করবে, সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি আলোচনা করে দিচ্ছি। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলের যদি নতুন হয় দেখো, অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং পাশাপাশি বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমাদের জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। তার জন্য অবশ্যই তোমাদের জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তোমাদের দেখো, একটি ওভারভিউ রয়েছে, এটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি। দেখো, বলা হচ্ছে ইন্ডিয়া পোস্ট ডাইরেক্ট এজেন্ট পোস্টে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে বন্ধুরা। এখানে দেখো, ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে এই অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ, ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে। এজেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হবে। ভ্যাকান্সিজ কিন্তু বন্ধুরা ভালো একটা ভ্যাকান্সি তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে। এবং দেখো, জব লোকেশন রয়েছে কিন্তু অল ইন্ডিয়া, অর্থাৎ আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদনের সুযোগটা কিন্তু পাচ্ছ। তার জন্য আমাদের অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কি কি অফিসিয়ালি আপডেট রয়েছে বা 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 এখানে আবেদনের যে ক্রাইটেরিয়া কি রয়েছে সমস্তটা পরপর আমি জানিয়ে দিচ্ছি। তো আবেদন করতে গেলে অফলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদনটা করতে হবে। আর সিলেকশন প্রসেস রয়েছে, ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হবে। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে তোমাদের কন্ডাক্ট হচ্ছে না। ওকে। এবং অ্যাপ্লিকেশন ফিস দেখো, কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো সমস্ত আমি জানাবো। দেখো, এটা হচ্ছে ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল সাইট, এখান থেকে ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। অনলাইনেও প্রসেস রয়েছে, সেটাও আমি কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে আবেদন করার জন্য তোমাদের দেখো যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে। কোনো রকমের পার্সেন্টেজ অফ মার্ক কিন্তু এখানে প্রয়োজন কিন্তু হচ্ছে না। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে। তো চলো, আমরা সমস্তটা পরপর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো, আবেদন করার জন্য তোমাদের এখানে বয়স 1/1/2026 হিসেবে বয়স কিন্তু এখানে ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে মিনিমাম বয়স 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 50। তো 18 থেকে 50-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং বয়সে কিন্তু ছাড় রয়েছে, SC/ST 5 বছর রয়েছে, OBC কিন্তু 3 বছর তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রুলস রয়েছে সেই রুলস হিসেবে তোমরা কিন্তু এই রিল্যাক্সেশনটা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা চলো, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, তার একটি সিম্পল প্রসেস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর পরবর্তী পর্যায়ে আমি চলে যাব বন্ধুরা অফলাইনে কীভাবে আবেদন করতে পারবে, সমস্তটাই কিন্তু পরপর আমি দেখাবো। তো দেখো, এখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে টাইটেলে তোমাদের কিন্তু এখানে মিস্টার মিসেস সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে। তারপরে দেখো, তোমাদের ফার্স্ট নেম এই ঘরটাই লিখে দেবে, এই যে। তারপরে দেখো, লাস্ট নেম এই ঘরটা লিখে দেবে। তারপর জেন্ডার এইখানটাই সিলেক্ট করে দেবে। এখান থেকে জেন্ডার তোমরা সিলেক্ট করতে হবে, মেল ফিমেল এখান থেকে সিলেক্ট করতে পারবে। তারপরে ডেট অফ বার্থ তোমরা কিন্তু এই ঘরটাই বসিয়ে দেবে। ঠিক আছে। এখান থেকে নিয়ে তোমরা বসিয়ে দিতে পারবে। তারপরে মোবাইল নাম্বারটা এই ঘরটায় দেবে, ইমেল আইডিটা এই ঘরটায় দেবে। তারপর দেখো, ইন্টারেস্টেড প্রোডাক্ট। তো বন্ধুরা, আমরা এর উপর যখন ক্লিক করবো না, এখানে সমস্তটাই কিন্তু পরপর কিন্তু দেখাবে। যেটা তোমাদের এর মধ্যে পছন্দ সেটাই তোমরা ক্লিক করে তোমরা কিন্তু প্রোডাক্টটা কিন্তু সিলেক্ট করতে পারো। ঠিক আছে। তো এখান থেকে সিলেক্ট করে দিলে এবং তারপর দেখো স্টেটের নাম বলা হচ্ছে, স্টেট এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে। দেখো, এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা আমরা এখান থেকে চুজ করে নেবো। তোমাদের যে স্টেট অবশ্যই সেটা তোমরা সিলেক্ট করবে। ওকে। সিটির জায়গায় এখানে কিন্তু ডিস্ট্রিক্টের নামটা তোমরা লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, ডিস্ট্রিক্ট কিন্তু এখানে সমস্তটা শো করবে। তো এখান থেকে নদিয়া ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিলাম। তোমাদের যে ডিস্ট্রিক্ট সেইটা তোমরা অবশ্যই সিলেক্ট করবে। তারপর হচ্ছে পিনকোডটা এখানে তোমাদের পোস্টাল যে কোড রয়েছে সেটা এখানে বসিয়ে দেবে। তারপর একটা রিমার্ক রয়েছে, এই রিমার্কটা এখানে দিয়ে দেবে। তারপর দেখো, একটা ক্যাপচা রয়েছে। ঠিক আছে। ক্যাপচা কিন্তু রিটাইপ করে এই নিচের ঘরটা বসাবে, তারপর সাবমিট করে দিলে এখানে অনলাইনে প্রসেসে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। দেখো, এখানে এসএন পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই
এই অনলাইন প্রসেসও কিন্তু করতে পারবে। সাথে সাথে বন্ধুরা আমি দেখাবো অফলাইনে তোমরা কীভাবে করতে পারবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। আর জেলার নামটা কিন্তু এক্ষুনি কমেন্টে লিখে দাও। আর তোমাদের নিয়ারেস্টে যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নামটা কিন্তু এক্ষুনি কিন্তু লিখে দেবে, ঠিক আছে? নিয়ারেস্ট যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও, ওকে? এবং পাশাপাশি দেখো এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে এলিজিবল রয়েছে, সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে এসএন পোস্টের স্যালারি কেমন কি রয়েছে সেটা কিন্তু বন্ধুরা ইন্ডিয়ান পোস্টের যে রুলস রেগুলেশন রয়েছে তার বেসিসে কিন্তু স্যালারিটা কিন্তু মেনশন করা হবে, অর্থাৎ দেওয়া হবে, ঠিক আছে? সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে তোমরা জানতে পারবে। তো দেখো এখানে আবেদন করার জন্য এসসি এসটি দেখো পিআইএস ক্যান্ডিডেট কোনো রকম আবেদনমূল্য লাগবে না। জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট আবেদনমূল্য লাগবে না, একদম সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকমের টাকা লাগবে না আবেদন করার জন্য। সিলেকশন প্রসেসের মধ্যে রয়েছে দেখো তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হবে। আর ডিবি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, অর্থাৎ যা যা ডকুমেন্টস তোমরা এখানে আবেদন করবে, জেরক্স ছবি দিচ্ছ তার সাথে কিন্তু যখন ডিবি হবে এই জেরক্সের সাথে কিন্তু অরিজিনালগুলো কিন্তু ম্যাচ করা হবে, ঠিক আছে? যদি মিসম্যাচ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। সেই জন্য অবশ্যই ডকুমেন্টসগুলো কিন্তু সঠিক দেবে, ওকে? দেখো এখানে যে যে ডকুমেন্টসগুলো লাগবে আবেদন করার জন্য, রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটোগ্রাফ লাগবে, বেশি পুরনো হলে কিন্তু হবে না। সিগনেচার তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এর সাথে রয়েছে তোমাদের 10th 12th মার্কশিট সার্টিফিকেট, ঠিক আছে? অর্থাৎ এখানে যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগটা হচ্ছে সেক্ষেত্রে মাধ্যমিক পাশের মার্কশিট সার্টিফিকেট দিলেই হবে। কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে, যদি যাদের আছে তারা অবশ্যই এখানে প্রোভাইড করবে। ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে এবং এর প্রয়োজন হচ্ছে তোমাদের কিন্তু আধার কার্ড, অর্থাৎ ভ্যালিড আইডি প্রুফ হিসেবে আধার কার্ড দিলেই কিন্তু যথেষ্ট। তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু যারা এই পশ্চিমবঙ্গ থেকে অন্য স্টেটে যদি কেউ যদি অ্যাপ্লাই করতে চাও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সেই স্টেটের কিন্তু তোমাদের সেই ল্যাঙ্গুয়েজটা তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। সাপোজ মনে করো তো আমাদের এই রাজ্যে কেউ যদি বাইরের স্টেট থেকে যদি আবেদন করতে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে জানতে হবে আমাদের এই বাংলা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই বাংলা তাকে কিন্তু জানতে হবে, তবেই কিন্তু সে এখানে আবেদন করতে পারবে। আমাদের এই রাজ্যের ক্যান্ডিডেট যদি অন্য রাজ্যে গিয়ে যদি অ্যাপ্লাই করতে চায়, আসাম হোক ত্রিপুরা হোক, তো সেই জায়গার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, রিজনাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজ তাকে কিন্তু অবশ্যই জানতে হবে, তবে কিন্তু সে সেখানে আবেদন করতে পারবে। তো দেখো এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাইয়ের মোডটা রয়েছে দেখো এখানে অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে, তার জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। তো বন্ধুরা এই ফর্মটা যদি তোমরা যদি চাও অবশ্যই তার জন্য কিন্তু কমেন্ট করবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রোভাইড করে দেবো, ওকে? ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি কমেন্ট করো অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু প্রোভাইড করে দেবো। তো আবেদন করার জন্য কিন্তু বন্ধুরা দেখো এদের যে অফিসিয়াল সাইট আছে সেখানে গিয়ে কিন্তু ফর্মটা পেয়ে যাবে, এবং পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি এর আগে একটা অনলাইন মোডে কিন্তু দেখিয়েছি কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো অফলাইন মোডে তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এবং এখানে ফর্মটি ফিল করতে হবে ক্যাপিটাল লেটারে। এখানে দেখো ডাইরেক্ট বিমা এসেট হিসেবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো পাশাপাশি বন্ধুরা দেখো পরপর আমি বলে দিচ্ছি, দেখো এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটোগ্রাফ তোমাদের লাগাতে হবে, বেশি পুরনো হলে কিন্তু হবে না। এবং এখান থেকে দেখো তোমাদের কি কি লিখতে হবে সেটা ভালো করে দেখে নাও। নেম অফ দ্য ক্যারিয়ার, তোমাদের নামটা এই ঘরটায় লিখে দেবে, ফাদার নেমস বাবার নামটা এই ঘরটা দেবে, ডেট অফ বার্থটা দেবে, তারপর ক্যাটাগরি এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরিটা এই ঘরটায় লিখে দেবে, তারপর রয়েছে আধার নাম্বারটা এই ঘরটা বসিয়ে দেবে, সিম্পল রয়েছে দেখো একবার সিম্পল, কিন্তু মোবাইল নাম্বারটা এই ঘরটা দেবে, রিলিজিয়ান ধর্ম খ্রিস্টান হিন্দু খ্রিস্টান জৈন মুসলিম কী রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে লিখে দেবে, ঠিক আছে? এবার দেখো মাধ্যমিক, যেহেতু এখানে মাধ্যমিক পাওয়ার যোগ্যতা তোমরা এখানে আবেদন করছো সেক্ষেত্রে মাধ্যমিকের বোর্ডের নামটা কী রয়েছে, সাবজেক্ট কী ছিল, কত সালে পাস করেছো, মার্ক কত ছিল, পার্সেন্টেজ মার্ক কত। সেমভাবে কিন্তু প্রত্যেকটা দেখো যদি 12% যদি দিতে চাও সেক্ষেত্রে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ওকে? এরপরে দেখো তোমাদের যদি আদার্স অন্য কোনো যদি কোয়ালিফিকেশন থাকে বা এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা এখানে মেনশন করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং দেখো এখানে পরবর্তীতে তোমাদের হাউস নাম্বার বা স্ট্রিট বা ভিলেজ গ্রামের নাম কি রয়েছে, পোস্ট অফিসের নামটা এই ঘরটা দেবে, পুলিশ স্টেশনের নাম এই ঘরটা দেবে, ডিস্ট্রিক্টের নামটা এই ঘরটা দেবে, তারপরে স্টেট রাজ্যের নামটা এখানে এই ঘরটা দেবে, পিনকোড এই ঘরটা দিয়ে দেবে, ঠিক আছে? তোমাদের পোস্টাল পিনকোড, ওকে? এটা ডিক্লেরেশন রয়েছে। তারপরে দেখো এখানে সিগনেচার করে দেবে, বাম দিকে ডেট প্লেস দিলেই কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই ফর্মের সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। এর আগে আমি কিন্তু বলে দিচ্ছি কোন কোন তোমাদের ডকুমেন্টসগুলো লাগবে। দেখো এই হচ্ছে ডকুমেন্টস,
এইগুলো সমস্তটাই কিন্তু লাগবে। প্রত্যেকটা ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে অ্যাবসেন্ট ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে পাঠিয়ে আবেদন করে দিতে হবে। লোকেশনটা কি রয়েছে? লোকেশনটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসছে বন্ধুরা। তো পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু এই ডাইরেক্ট বীমা এজেন্ট হিসেবে কিন্তু নিয়োগটা করা হয়। তোমাদের নিয়ারেস্ট যে পোস্ট অফিস রয়েছে একদম বাড়ির কাছাকাছি সেখানে কিন্তু এই নিয়োগটা হয় বা হবে। তো সেটা কবে নাগাদ হতে পারে বন্ধুরা? এপ্রিলে তোমরা কিন্তু এর অফিসিয়ালি নোটিশ সমস্তটাই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এই এজেন্ট পোস্টে নিয়োগ করা প্রত্যেকটা পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু নিয়োগ করাবে। অল ইন্ডিয়া বেসিস কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে। প্রত্যেকটা পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু ভ্যাকান্সিস আসবে। ঠিক আছে, সেখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু পার্সেন্টেজ অফ মার্কের কিন্তু কোনো রকমের প্রয়োজন কিন্তু নেই। ঠিক আছে, কিছুই লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই তোমরা করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের নিয়ারেস্ট যে পোস্ট অফিসে সেখানে কিন্তু ভ্যাকান্সি আসবে, তোমরা একটু যোগাযোগ রাখো এবং পাশাপাশি আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। অফিসিয়ালি আপডেট খুব তাড়াতাড়ি জানতে পারবে। এটা মার্চে চলে যাচ্ছে, এপ্রিলে তোমরা কিন্তু অফিসিয়ালি আপডেট তোমরা কিন্তু পাবে। আমার এই চ্যানেল থেকেই তোমরা কিন্তু আপডেট পাবে। তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও এরকম নিত্য নতুন সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।